কি বলেছেন? আমার পরে যদি আর কোন নবী আসতো তাহলে কে নবী হতো? ওমর নবী হতো। ওমর নবুয়ত দাবি করেছেন তো? ওমর নবী হয়েছেন? নবীর পরে আর কোন নবী নাই, তাই ওমরও নবী হন নাই। ঠিক কি ঠিক না? যদি ওমর নবী হতে না পারে তাহলে পাঞ্জাবের গুরুদাসপুরের এই কুখ্যাত কাদিয়ানী গোলাম আহমদ সে কিভাবে নবুয়তের দাবি করে? मेरे मुहतरम दोस्तों, आजीज बुजुर्ग, এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে শুধু নবী দাবি করেছে তা না, সে খোদা দাবিও করেছে। তার কিতাব আছে রুহানি খাজাইন। এই কিতাবে 13 নম্বর খণ্ডের ভিতরে সে বলছে, লিখছে, নিজেই লিখছে, তার লেখা কিতাব। আমার কাশফ হলো, মেরা কাশফ হুয়া कि मैं ही खुदा हूं। আমার কাশফ হলো আমি কি खुदा, और यकीन हुआ कि मैं वही हूं। এবং পরবর্তীতে আমার বিশ্বাস হলো যে আমি সেই। তাহলে যে বেটা নিজেরে খোদা হিসেবে দাবি করে ওইটারে কেউ মুসলমান মনে করতে পারে? ও তো ফেরাউনের অদব। অন্য জায়গা থেকে বলছি না, তার লেখা কিতাব থেকে বলছি। मेरे मुहतरम दोस्तों, आजीज बुजुर्ग, আপনারা সরকারি চিঠিপত্র যখন এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, এটার এক নিয়ম আছে, রাষ্ট্রীয় নিয়ম আছে। সেটা হলো লিফাফার ভিতরে পরিপূর্ণ ভরে তারপরে আটকিয়ে সিলগালা করে দেয়। দেয় কি দেয় না? সিলগালা করে দেয় মানে এটার ভিতরে আর কোনো কিছু ঢুকার যেন সুযোগ কারো না থাকে, কেউ কিছু যেন নতুন করে ঢুকাইতে না পারে। এটা যা আছে তাই। মনে হয় বুঝাইতে পারিনি। সিলগালা কখন করা হয়? প্রথমে করা হয় না, সর্বশেষে করা হয়। আসতে বলেন। সিলটা কখন মারা হয়? শুরুতে না একেবারে শেষে? যা যা দেওয়ার সব দিয়ে তারপরে শেষ সিলটা মারে। ঠিক কি ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীদের জন্য এই সিলমোহর। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো সাবালক পুরুষের পিতা নন, কারণ নবীজির কোনো ছেলে সন্তান সাবালক হন নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। তবে কন্যা সন্তানরা সাবালিকা হয়েছিলেন। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের জন্য সিলমোহরের মতো। সমস্ত নবীদের জন্য উনি কি খাতাম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়ে শেষ করেছেন, এরপরে সর্বশেষ পাঠিয়ে সিল মেরে দিয়েছেন। আর কোন নবী আসবে না, নবুয়তের ধারা বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার এবং নবীদের উদাহরণ তোমরা শুনে নাও। একজন ব্যক্তি একটি প্রাসাদ বানালেন, একটি মহল বানালেন, নিপুণ হাতে নিপুণ ডিজাইনে সুন্দর করে একটি প্রাসাদ তৈরি করলেন। এত চমৎকার প্রাসাদ দেখলে মন ভরে যায়। প্রত্যেকটি ইট যথাযথ জায়গাতে গাঁথা হয়েছে, শুধু একটি মাত্র জায়গাতে একটা ইটের জায়গা ফাঁকা। এই একটা ইটের কারণে গোটা প্রাসাদটা অপূর্ণ রয়ে গেছে। এই ইটটা লাগলেই গোটা প্রাসাদ পূর্ণতা পাবে, এরপরে আর সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই, শুধুমাত্র একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি বলেন, এই যে প্রাসাদ তৈরিকারী তিনি হলেন আল্লাহ। আমি যে উদাহরণ দিচ্ছি সেই উদাহরণ বুঝে নাও। এই প্রাসাদের নির্মাতা হলেন কে? আল্লাহ। প্রাসাদ হলো নবুয়তের প্রাসাদ, আর এই প্রাসাদের প্রতিটি ইট হলেন এক একজন নবী। আর ওই যে ফাঁকা জায়গাটা, যেই জায়গাটা খালি রয়ে গেছিল ওটার কারণে অপূর্ণ, ওটা লাগলেই পূর্ণতা পেয়ে যাবে, আর কোনো সংযোজনের সুযোগ নাই। আমি হলাম সেই শেষ ইট। এখন নবীজি কি বলেছেন? নবীজির পরে আর নবী আসবে?
গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তি দাবি করলো, সত্যবাদী না মিথ্যাবাদী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, তিরমিজি শরীফের ভিতরে হাদিস, কিয়ামতের আগ দিয়ে আমার উম্মতের সামনে এমন যুগ আসবে যে ৩০ জন বড় বড় মিথ্যাবাদী আসবে, তারা দাবি করবে তারা নবী। শুনে নাও, আমার পরে আর কোনো নবী নাই। নবীর পরে আর কোন নবী আছে? আসতে বলুন, নবী আছে? নাই। মেরে মুহতারাম দোস্ত, আসল আর নকল চিনবার কিছু পার্থক্য আছে না নাই? আসল আর নকল, আসলগুলা সব এক টাইপের হয়, ঠিক কি ঠিক না? নকলগুলার ভিতরে আসলটার মতো হুবহু হয় না, কিছু মিল অমিল আছে না নাই? আসেন কিছু মিল অমিল আপনাদের সামনে পেশ করে দিই। আল্লাহু আকবার। যত নবী পৃথিবীতে নবী হয়েছেন, তারা প্রথমে পোয়া নবী, তারপরে আদা নবী, তারপরে আরেকটু প্রমোশন পেয়ে পনে নবী, তারপরে প্রমোশন পেয়ে ফুল নবী। এরকম হয়েছে নাকি? যেদিন থেকে ওহী পেয়েছেন সেদিন থেকেই ফুল নবী, ঠিক কি ঠিক না? আসতে বলেন না কেন? নবীরা নবী আদা পোয়া পনে তারপর গিয়ে ফুল, এরকম না? সরাসরি সরাসরি পূর্ণ নবী, ঠিক কি ঠিক না? সরকারি অফিসারদের ভিতরে কিন্তু আছে, মনে করেন সচিব সাহেব, সচিব হওয়ার জন্য পূর্ণ সচিব হওয়ার আগে ৪-৫টা ধাপ আছে। সহকারী সচিব, তারপরে উপসচিব, তার কিছুদিন পরে গিয়ে হয় যুগ্ম সচিব, তার কিছুদিন পরে গিয়ে হন অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে গিয়ে হন পূর্ণ সচিব, ঠিক কি ঠিক না? এটা হলো সচিবদের অন্যান্য ধারা। কিন্তু নবীরা কোন সময় এরকম আদা নবী, পোয়া নবী, ফুল নবী, সহকারী নবী, যুগ্ম নবী, সাইড নবী, পার্শ্ব নবী, পূর্ণ নবী, এরকম কখনো হয়? বলেন না কেন? পূর্ণ নবী, ঠিক কি ঠিক না? যেদিন থেকে কোনো ব্যক্তির সন্তান হয়েছে সেদিন থেকেই কি সে আদা বাপ না পূর্ণ বাপ? আরে বলেন না কেন? কোন ব্যক্তির যদি সন্তান হয়, যেহেতু এখনো 5টা সন্তান হয়ে সারে নাই, তাই উনি এখন সহকারী বাপ। যখন দ্বিতীয় সন্তান হবেন তখন উনি উপবাপ। যখন তিনি তৃতীয় সন্তানের অধিকারী হবেন তখন তিনি